हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। राज्य জেলায় জেলায় আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে নিয়োগ হতে চলেছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে কর্মী নিয়োগ করা হবে। তার জন্য অলরেডি অনেক জেলার তরফ থেকে নোটিফিকেশনও প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে কিছু জেলার নোটিফিকেশন নিয়ে আমি ডিসকাস করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আরও একটি নতুন নোটিফিকেশান চলে এসছে। কোন জেলার তরফ থেকে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তাছাড়া এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে কী চাওয়া হচ্ছে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে ভারতীয় নাগরিক হতে হবে। মহিলারাই শুধুমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এই পোস্টের জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1/7/2024 মধ্যে ক্যান্ডিডেটের এজ 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের কম কিংবা 35 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না। অর্থাৎ ডেট অফ বার্থ 2/7/1989 থেকে 1/7/2006 মধ্যে হতে হবে। যে গ্রাম পঞ্চায়েতের পোস্টের জন্য আবেদন করবেন সেখানকার আপনাদেরকে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। পার্মানেন্ট বাসিন্দা হলে সেই গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সির জন্য আপনারা আবেদন করতে পারবেন। এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সামের মাধ্যমে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে রিটিন টেস্ট এক্সামের জন্য থাকছে 90 নাম্বার, ইন্টারভিউর জন্য থাকছে 10 নাম্বার। রিটিন টেস্ট এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ইনভাইট করা হবে। রিটিন টেস্ট এক্সামের জন্য টাইম থাকছে 2 ঘন্টা। টোটাল 90 নাম্বারের যে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে তার মধ্যে রচনা থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে। বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে রচনা থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে। দশম শ্রেণীর মানের পাটিগণিত থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বরে। ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, তার সাথে সরল অনুবাদ, দশম শ্রেণীর মানের সরল অনুবাদ থেকে 20 নম্বরে প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান থেকে 20 নম্বরে প্রশ্ন থাকবে। ইংলিশ ছাড়া অন্যান্য সকল প্রশ্ন বাংলাতে থাকবে। আর রচনা লিখন বাংলায় লিখতে হবে। রচনা লিখন ছাড়া বাকি সকল প্রশ্ন মাল্টিপল চয়েস ধরনের হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে। গঙ্গারামপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত, দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত ও গঙ্গারামপুর পৌরসভা এলাকাতে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। শুধুমাত্র এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের মহিলা ক্যান্ডিডেটরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকাও নিয়োগ করা হবে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টেও নিয়োগ করা হবে। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে টোটাল 9টি পোস্টে নিয়োগ করা হবে। বেলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে। বেলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। দমদমা গ্রাম পঞ্চায়েতের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। গঙ্গারামপুর পৌরসভার জন্য টোটাল 12টি ভ্যাকেন্সি রয়েছে। এই গ্রাম পঞ্চায়েতগুলোতে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। শুধুমাত্র এখানকার পার্মানেন্ট মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। নেক্সট নোটিফিকেশানটিও প্রকাশিত হয়েছে গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে। গঙ্গারামপুর অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত, চালুন গ্রাম পঞ্চায়েত, উদয় গ্রাম পঞ্চায়েত ও অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকাতে টোটাল 11টি পোস্টে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সির লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে নেবেন। এই গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট বাসিন্দারা মহিলা ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই গ্রাম পঞ্চায়েতগুলোতে অঙ্গনওয়াড়ি সহায়িকাও নিয়োগ করা হবে। সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের জন্য টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে। জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে। বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে। চালুন গ্রাম পঞ্চায়েতের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। উদয় গ্রাম পঞ্চায়েতের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশন ক্যাটাগরি অনুযায়ী নোটিফিকেশনে উল্লেখ করাই আছে, একটু ভালো করে চেক করে নেবেন।
নেবেন। যারা যারা এই পোস্টে আবেদনের ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশানটি পড়ে নেবেন। নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন দক্ষিণ দিনাজপুর জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। যদি নোটিফিকেশানটি ডাউনলোড করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশানটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে গেছে 1/8/2024 তারিখ থেকে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটের লাস্ট ডেট 25/8/2024। আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট 25/8/2024। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে 25 তারিখের মধ্যে, 25শে আগস্টের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে recruitmentdd.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে। এই লিঙ্কে গিয়ে আবেদনপত্র সাবমিট করার সময় যে সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি আপনাদেরকে আপলোড করতে হবে তারও লিস্ট নোটিফিকেশানে দিয়ে দেওয়া হয়েছে। নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার আপলোড করতে হবে। তার সাথে আবেদনকারিনী জন্ম তারিখের সপত্রিত প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ক্যান কপি, কাস্টের হলে কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সপত্রিত প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত সচিত্র প্রমাণপত্র, বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শংসাপত্রের সপত্রিত প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র, আবেদনকারিনীর স্বাক্ষর। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন 25 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।